ওদের উপর নির্দেশনা ছিল মেয়েটাকে হোটেলে নিয়ে যেয়ে একটা স্ক্যান্ডাল ছড়ানো। আমার ড্যাডি যদি তোমাকে পায় তাহলে এক গুলিতে দুনিয়া থেকে বিদায় করে দিবে। অফিসার, আপন জনকে কেউ হারাতে চায় না। আপন মানুষ হারানোর বেদনা তাহলে বুঝেন আপনি? এখন তুমি আমার হাতে বন্দি। এখন যদি তুমি আমার কথা মতো না চলো, এই পিস্তল দিয়ে এখনই তোমার এই চিটান। আমি এমন কাজই করব যাতে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। আমার ড্যাডি তোমার মায়ের খুনি জানার পরেও তুমি কেন আমাকে বিয়ে করলে? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। যেভাবে আমার বাবা 20 বছর ধরে তিলে তিলে কষ্ট পেয়েছে, যেভাবে আমি আমার বাবা মার আদর ভালোবাসা ছাড়া অসহায়ের মতো জীবনযাপন করেছি, ঠিক সবটুকু তোমাকে ফেরত দেব। সে সুযোগ তুমি কোনো দিনই পাবে না। শুট মি। চালাও গুলি। হ্যাঁ, একদম শেষ করে দিব। হুট করে উড়ে এসে জুড়ে বসেছো আমার জীবনে। আমার ড্যাডিকে জেলে পাঠিয়ে আমাদের পুরো বাড়ি দখল করেছো। তোমার বাবা একজন খুনি। তোমাদের এই বাড়ি ঘর সবকিছু আমার বাবার কাছ থেকে দখল করা ফল। তোমাদের কিছুই নেই। সব আছে। এই পিস্তলের একটা গুলি যথেষ্ট আমাকে সবকিছু ফিরিয়ে দিতে। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুতি আছি, চালাও গুলি। কিন্তু তার আগে তোমার শাড়ি বেয়ে যে তেলাপোকাটা উঠছে সেটাকে সামলাও। হোয়াট? তেলাপোকা? কোথায় কোথায় তেলাপোকা? সে নাকি আমাকে গুলি করে মারবে। সামান্য তেলাপোকা দেখে যে পিস্তল ফেলে দেয়, সে আর যাই হোক মানুষকে গুলি করতে পারবে না। স্টুপিড! তুমি কি ভেবেছো এখন তোমাকে মারতে পারিনি বলে পরেও পারবো না? তোমাকে আমি নিজ হাতে খুন করব। কইরো। এখন যাও, অজু করে আসো। অজু? ওয়াই? কারণ বিয়ের রাতে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে। হোয়াট? স্বামী স্ত্রী? জোর করে বিয়ে করেছো বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি আমার কথা মানো আর না মানো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এখন থেকে আমি যেটা বলবো সেটাই তোমার করতে হবে। কারণ পিস্তল এখন আমার হাতে আর তুমি আমার হাতে জিম্মায়। এই, তুমি আমাকে পিস্তলের ভয় দেখাচ্ছ কেন? হ্যাঁ দেখাচ্ছি, প্রয়োজনে শুট করব। যাও, এখন অজু করে আসো, নামাজ পড়বো একসাথে। যাও। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনার রাস্তা তাহলে ক্লিয়ার। রায়হান আহমেদ গ্রেপ্তার হয়েছেন। নির্বাচনে জয়লাভ করতে এবার আর কোনো বাধা নেই। সেইটা ঠিক আছে, কিন্তু সেই ছেলেটা যে কিনা সবকিছু নিয়ে গেম খেলছে, সে যদি নির্বাচনের মাঠে থাকে তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। আর রনি আর লিটনকে নাকি ইমান ধরে ফেলেছিল। যদি ওরা আমার নাম বলে থাকে তাহলে তো আমরা বিরাট সমস্যা পড়ে যাব। তার জন্যই তো ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা আপনার সমস্ত গোপন কাজের সাক্ষী। কিন্তু এই মুহূর্তে আপনার নির্বাচনে মনোযোগ দিতে হবে। সবাই নির্বাচনী প্রচারণা নেমে পড়ো। আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন জেলে। এখনই সময় আমাদের নিজেদের অবস্থানকে শক্ত করা। লিটন ও রনিকে কারা খুন করলো সেটা এখন ইনভেস্টিগেট করতে হবে। স্যার, এটার পিছনে অনেক বড় অপশক্তি কাজ করছে। এ ব্যাপারে ডিবি অফিসার ইমনের সাথে কথা বলতে হবে। উনি আসল রহস্য জানেন।
হ্যাঁ স্যার, উনি আসলেই একজন চৌকস অফিসার। উনি এর আগেও ছদ্মবেশে অনেকগুলো অপরাধী ধরেছেন। ওনার প্রতি আমরা গ্রেটফুল। অনেকদিন ধরে একটা অপরাধী চক্র ধরার চেষ্টা করছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র সহ নারী পাচার করছে। এদেরকে আগে খুঁজে বের করতে হবে। বাবা, তাকিয়ে আছো কেন? খাও। 20 বছর অন্ধকারে থাকার পর এত আলো, এত যত্ন, কেমন যেন অসহনীয় লাগছে। বাবা, তুমি এখন আধার পেরিয়ে আলোর দুনিয়ায়। আলোকে এখন ভয় পেলে চলবে? তোমার সামনে অনেক কাজ বাবা। আমার এই বুড়ো বয়সে কি কাজ রে বাবা? দাদাজান যে কাজগুলো করতো তারপর তুমি করেছো। মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করা, এই কাজগুলো আবার নতুন করে তুমি শুরু করবে বাবা। আমি পারবো। আমি আছি, অবশ্যই পারবো বাবা। আমিও আছি ভাইজান। এক জীবনে স্বামীর সঙ্গে থেকে যে পাপের সাক্ষী আমি হয়েছি, আপনার সাথে থেকে সে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মানুষ যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। রায়হান আমার স্ত্রীর খুনি, তুমি তার স্ত্রী হয়েও তাকে পুলিশের হাতে তুলে দিয়েছো। এটা কয়জন করে? অর্থ, বিত্ত আর ক্ষমতার লোভে আমার স্বামী পাগল হয়ে গিয়েছিল। আমিও আভিজাত্যের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমাদের এই খেয়ালিপনায় আমার মেয়েটা বকে গিয়েছে ভাইজান। তুমি কোনো চিন্তা করো না, টিনা এখন আমার ছেলের বউ। ওকে আলোর পথে আনতে আমার ইমানই যথেষ্ট। পারবে না আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে? আপনি চিন্তা করবেন না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আহা, আপনারা কি খালি গল্পই করবেন? খালু যান, আপনি খান না। আচ্ছা, টিনা কোথায়? হ্যাঁ, কি এত তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে? আপনি তো জানেনই সব। আচ্ছা বাবা, আপনারা খান। হ্যাঁ, আমি টিনাকে ডেকে নিয়ে আসছি। খালাম্মা, আপনি বইসা দিয়েছেন কেন? ভাত নেন না। এই, কি করছো তুমি? কয়টা বাজে? বেলা কয়টা পর্যন্ত ঘুমাইতে হয়? আমার যখন ইচ্ছা আমি তখন ঘুম থেকে উঠবো। তুমি বলার কে? আমি বলার কে? আমি যে তোমার স্বামী। ঠিক, তোমাকে স্বামী হিসেবে ভাবতে আমার ঘৃণা হয়। যাও সামনে থেকে। তুমি বোধহয় রাজকে ভুলে গিয়েছো। এখন নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে আমার কথা মতো চলো, আর যদি আমার কথা অমান্য করো তাহলে তাহলে কি কি করবে? তাহলে এই, কথায় কথায় আমাকে পিস্তল দিয়ে ভয় দেখাও কেন? আমি কিন্তু পুলিশ কল করব। পুলিশ কল করবে? আরে আমি নিজেই তো ডিবির লোক, আর আমি কিন্তু লাইসেন্স ছাড়া পিস্তল সাথে রাখি না। যাও এখন লক্ষ্মী মেয়ের মতো যে স্বামীর টেক কেয়ার করো। আমি যাব না। যাও বলছি। তোমাকে আমি দেখে নিব। কি হয়েছে? এভাবে টানতে টানতে ছাদে আনলি কেন? মা, এসব কি হচ্ছে? তুমি কি করে এত বদলে গেলে? আমাদের শত্রু ছেলের সাথে তুমি আমাকে কেন বিয়ে দিলে? এছাড়া আমার কোনো উপায় ছিল না। ইমান কতটা ভয়ঙ্কর ছিল সেটা তো টের পেয়েছিস। নিজের সরলতা দেখিয়ে তোর বাবার মতো চৌখস লোকের মনে জায়গা করে নিয়েছে। একটিবারের জন্য টের পাইনি ও আইনের লোক। কিভাবে টের পাবে? থানায় আমার সাথে এক ছেলে ছিল। পুলিশের চোখকেও সে ফাঁকি দিয়ে ছদ্মবেশে অপরাধী সেজে এক রাত থানায় কাটিয়েছে। তোর বাবা জেলে। খুনের দায়ে তোর বাবার ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে। আমরা দুজন মা মেয়ে কোথায় যাব? চারিদিকে তোর বাবার শত্রুরা জাল বিছিয়ে রেখেছে।
আমরা কোথাও নিরাপদ না। ইমানের কাছে আমরা নিরাপদ? ও তো সারাক্ষণ ওর পিস্তল দিয়ে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। ইমান তোর কোনো ক্ষতি করবে না। কিডন্যাপ করার পরও যখন তোর সঙ্গে কিছুই করেনি, ও তোকে বিপদে ফেলবে না মা। মা, ইমান আমাদেরকে ওর জিম্মি করে রেখেছে, এটা ওর প্রতিশোধ। ও আমাকে হাতের পুতুল বানিয়ে সারা জীবন কষ্ট দিবে, এজন্য আমাকে জোর করে বিয়ে করেছে। তুমি সবকিছু মেনে নিলেও আমি এই অসহ্য জীবন কোনোদিন মেনে নিব না। বাবা ইমান। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাবা রে, তুমি যে আইনের লোক, এই কথা আগে কোন নাই কেন? চাচা, আইনের প্রয়োজনে অনেক কিছুই গোপন করতে হয়। তবে চাচা, আমি সত্যি সত্যি অসহায় এতিম একটা ছেলে ছিলাম। যখন আপনার বাসায় যাই তারপর থেকে আর এতিম মনে হয় নাই। তবে কি চাচা, আপনার ছেলেরা অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিল, তাই আমি বুঝছি। আর কইতে হইব না, তুমি আমাগো মাঝে থাকছো ওদেরকে হাতে নাতে ধরার লেগা, তাই তো? হেলাল ভাই আর বিলাল ভাই দুইজনেই মাদক ব্যবসায়ী, আর এই বিষয়টা যখন আমি জানতে পারলাম তখন তারা আমাকে ফাঁসাই দেয়। আর আমি তাদের গোপন আস্তানার খোঁজও পুলিশকে দিয়েছিলাম। পুলিশ যাওয়ার আগেই আপনি তাদেরকে থানায় নিয়ে আসছেন। বাবা রে, শুধু তোমারে ফাঁসাই দিয়েছে বললেই আমি ও করে থানায় নিয়ে গেছিলাম। আমি যদি আগে থেকে জানতাম ওরা মাদকের ব্যবসা করে, তাহলে আমি নিজেই ওদেরকে পুলিশের হাতে ধরাই দিতাম। চাচা, আপনার মতো বাবা যদি সমাজে থাকতো তাহলে সমাজ থেকে অনেক অপরাধ নির্মূল করা যেত। চাচা, আপনি তো আমাকে ছেলে রেখেছেন, এখন হেলাল ভাই আর বেলাল ভাই ওনারা আমার ভাই। ওনাদেরকে জেল থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যা যা করণীয় সবকিছু। এই না হইলে তোমার নাম ইমান। আসলে বাবা, তুমি একজন ইমানদার পোলা। আল্লাহ তোমার মঙ্গল করুক। দোয়া করবেন চাচা। ওয়ালাইকুম সালাম। আরে আসুন আসুন, বসুন ইমাম সাহেব। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ জরুরি তলব? রনি আর লিটনের ব্যাপারে কিছু তথ্য জানার ছিল। ওদেরকে কে বা কারা খুন করেছে সেটা জানা খুবই দরকার। ওই দিন হোটেলে টিনার সাথে দেখা হওয়ার পরে কি হয়েছিল বিস্তারিত যদি একটু বলতেন। টিনা যখন সেদিন আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যায় তখন আমি দ্রুত ওর গাড়ি ফলো করি। এই ব্যাপারে সেদিন রাস্তায় কর্তব্যরত পুলিশ সদস্যরা আমাকে সাহায্য করে। লিটন আর রনি যখন টিনাকে হোটেলের ভেতর রেখে তারা পরামর্শ করতে থাকে, সেই সুযোগে আমি ছদ্মবেশ নিয়ে তাদেরকে ধরে ফেলি। তারপর ওদেরকে ধরার সাথে সাথে আমি পুলিশ সদস্যদের হাতে বুঝিয়ে দেই। তারপর আমি হোটেলে চলে যাই। পরবর্তীতে জানতে পারি লিটন আর রনি পুলিশ সদস্যদের সাথে মারামারি করে পালিয়ে যায়। আইসি, সেখান থেকে পালিয়ে ইন্ডিয়া যাওয়ার পথেই ওদেরকে খুন করা হয়েছে। শুধুমাত্র টিনার ক্ষতি করাই ওদের মূল লক্ষ্য ছিল না, ওরা কারো হয়ে কাজ করেছে যার কারণে ওদেরকে খুন করা হয়েছে। কেউ একজন পিছন থেকে রায়হান আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, আর তাদের প্রথম টার্গেট ছিল টিনা। রায়হান আহমেদ অন্যের বিরুদ্ধে সারা জীবন ষড়যন্ত্র করে আসছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন সে নিজেই অন্যের ষড়যন্ত্রের শিকার। একেই বলে চিট ফর ড্যাথ। যাই হোক, লিটন আর রনির খুনিকে খুঁজে বের করতে হবে। ওরা দুজন যেহেতু টিনার ফ্রেন্ড ছিল, টিনার কাছ থেকে ওদের সম্পর্কে অনেক কিছুই তথ্য পাওয়া যাবে। এটা আপনি ভালো বলেছেন। যাই হোক, কি খাবেন বলেন? না, তেমন কিছুই খাবো না। আসলে এটা নিয়ে আমি অনেক ডিপ্রেশনে আছি। এবার বুঝবে মজা। আমাকে জোর করে বিয়ে করার ফল তোমাকে ভোগ করতেই হবে। আরে বাহ, আজকে বাঙালি শাড়ি পরেছো, সুন্দর লাগছে। নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। এই নাও কফি, তোমার জন্য আমি নিজের হাতে বানিয়েছি। কফি আমার জন্য? সত্যি? সূর্য আজকে কোন দিকে উঠেছে? সূর্য ঠিক মতোই উঠেছে। এখন এত কথা না বলে কফিটা খেয়ে নাও। আমি চাই এই কফির মগে প্রথমে তুমি চুমুক দিবে, এরপরে আমি খাবো। না না, আমি কেন কফি খাবো? এটা তোমার, তুমি খাও। জানি তো, কিন্তু আমি চাচ্ছি তোমার এই নরম কোমল ঠোঁটের স্পর্শে কফিটা আরো মুখরোচক হবে, এরপরে আমি খাবো। বললাম তো আমি খাবো না, তুমি খাও। আরে খাবে না কেন? খাও তো।
আরে খাবো না, জোর করছো কেন? বিষ মিশানো কফি খাবে কেন? লজ্জা করলো না? নিজের স্বামীর জন্য বিষ মিশানো কফি নিয়ে আসছো। কি বলছো এসব? তুমি ভুলে যেও না আমি একজন ডিটেকটিভ। তুমি আমার সাথে চালাকি করো, তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। তুমি আমার ড্যাডিকে জেলে পাঠিয়েছো, তোমার জন্য আমার ড্যাডির ফাঁসি হবে। আমি আমার ড্যাডির আদর থেকে বঞ্চিত হচ্ছি। তোমার ড্যাডির কারণে আমি আমার মাকে হারিয়েছি। 20 বছর আমার বাবার মুখ দেখতে পাইনি, এতিমখানায় বড় হয়েছি আমি। তোমার ড্যাডি তার পাপের শাস্তি ভোগ করছে। আর তোমার তো সৌভাগ্য যে একটা খুনির মেয়েকে আমি আমার নিজের স্ত্রীর মর্যাদা দিচ্ছি। কেন দিলে? কেন আমায় বিয়ে করলে? কেন বিয়ে করেছি সেটা সময় হলেই জানতে পারবে। আর খবরদার আর এই ধরনের কোনো অপরাধ করবে না। যদি করো তাহলে তোমারও তোমার বাবার মতো অবস্থা হবে। কে পুরোটা সমাজ সেবায় নেমেছে? পুরো এলাকায় ওনার নাম ছড়িয়ে পড়েছে। ধনী গরিবের সবার কাজ করে যাচ্ছেন উনি। ওনার ছেলে ইমান সারাক্ষণ ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। বাবা আর ছেলে দুজনে মিলে জনগণের মন জয় করার জন্য প্রতিযোগিতায় নামছে। এক কাটা দূর হতে না হতেই আরেক কাটার আবির্ভাব। বশির, আমার পথের কাটা দূর করো। আমি কোনো প্রতিপক্ষ চাই না। রায়হান সাহেবের মেয়ে বিয়ে করেছে ইমান। শুনেছি টিনা নিজেই ইমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পায়তারা করছে। কি শোনালে আমায়? কিন্তু মেঘ না চাইতেই বৃষ্টি। এবার টিনার কাঁধে বন্দুক রেখে নতুন শিকার নামব। কি বলো? আমার গুণে আমি একাই রাজা, আর কেউ নয়। আল্লাহ আপনার ভালো করুক। আপনারা আমাদের জন্য অনেক করলেন। আমি কিছুই করিনি, সব আমার এই ছেলের আয়োজন। আমি ছেলের হয়ে কাজ করছি, দোয়া করবেন। হ্যাঁ না বাবা, সবকিছু তোমার থেকে দেখা, তোমার থেকেই শেখা। দাদা, তুমি এই ওয়ার্ডের জন্য অনেক কিছু করেছো। তোমার অনুপস্থিতিতে এলাকায় অনেক অনাচার হয়েছে। আমার কাছে তো টাকা ছিল না বাবা। এখন যখন আমাদের সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছি, এখন 2 হাত ভরে তাদের জন্য কিছু করবো। হুজুর, কপাল গুনে এমন পোলা পাইছেন। এই বয়সের পোলা পাইনরা তো হুজুর নিজেরা ছাড়া অন্য কেউ চিনেই না। হুজুর, আপনার পোলায় সবারই দেখাই দিল। হুজুর, আপনি নাইলে আপনার পোলায় যে কোনো একজনে এমপি নির্বাচন করেন। হুজুর, আমরা সবাই আপনার ভোট দিমু। না চাচা, এমপি নির্বাচনে অংশ যদি নিতে হয় তাহলে আমার বাবা নেবেন। কারণ আমার দাদা এই এলাকার সাবেক এমপি ছিলেন। জনগণের জন্য আমার দাদা অনেক কিছু করেছেন। এবার আমার বাবার পালা। তাহলে তো ভালোই হয়। জনগণের লেগে একটা ভালো নেতা দরকার। আমাদের রায়হান খালুজান তো 1 নম্বরের একটা বাটপাড়া ছিল। জেসমিন, মুখ সামলায় কথা কো। উনি আমাকে আগের মালিক আসলো, নতুন মালিক পাইয়া পুরো মালিকটা ভুলে যাচ্ছে। হইছে হইছে, তুই আর কথা কইস না। তুই যে কত প্রভুভক্ত এটা আমার ভালো করেই জানাস। এই সবাইকে দিয়ে দাও। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার ছেলের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। যাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, রহমান সাহেবের খবরটা দিতেই হইব। ওনার পজিশন আবারও নড়বড়ে হওয়ার পালা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। হোয়াট?
ওই ভোট আবার নির্বাচন করতে চায়? এতদিন গর্তের ভিতর থেকে এখন আবার মাথায় রাজমুকুট করতে চায়। কিছু একটা করেন স্যার। ইমান ভাইয়ের লাইগে তো এলাকার সব চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। বাপের এনে আজ এইভাবে এলাকার উন্নয়নের কাজ শুরু করছে, তাতে করে নিয়ে কদিন পরে এলাকার লোকজন চোখ বন্ধ করে আবার এর বাপের এমপি বানায় দেয়। আমি বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দেব না। ইমানের পুরো পরিবার ধ্বংস করে দাও। আপনি মাথা ঠান্ডা রাখেন, যা করবেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় করবেন। লালটু, স্যার টিনাকে আমার সাথে দেখা করতে বল। ওকে আমার এখন ভীষণ প্রয়োজন। জহুকুম স্যার। টিনা ম্যাডাম এখন তার বাপের প্রতিশোধের আগুনে জ্বলতেছে। এই আগুন দিয়াই ইমান ভাই সবকিছু জ্বালায়া পুরা সারখার করে দেওয়া সম্ভব। ঠিক আছে, তুমি যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ইস মামুনি, তোমার মনে এত কষ্ট। রাজা রাজ্য হারিয়ে তোমার মনে এখন কি চলছে আমি তা বুঝি। কোথায় ছিলে রাজকুমারী, আর এখন কিনা রাজ ওরফে ইমানের হাতের পুতুল। নো, নেভার। আমি কারো হাতের পুতুল নই। ইমান আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে। আমি ওকে খুন করব। শান্ত হও মামনি, মাথা গরম করো না। আমরা তোমার জন্য সব কিছুর ব্যবস্থা নেব। তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু আমাদের প্ল্যান অনুযায়ী চলো, তোমার সব প্রতিশোধ তুমি নিতে পারবে। আমি ওদের ছাড়বো না। আমার ড্যাডির এমপি হওয়ার কথা ছিল, সব স্পয়েল করে দিয়েছে। ইমান আমাকে বিয়ে করে আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে। ইস মামুনি, তোমার মনে কত কষ্ট। এদিকে ইমানের বাবা আমিনুল সাহেব নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের মন জয় করবার জন্য এমন কিছু নেই যে তারা বাদ দিচ্ছে। তুমি শুধু জনগণের মাঝে ইমান ও ইমানের বাপের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করো। আরে নির্বাচন তো দূরের কথা, জনগণ যাতে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে। ইয়েস, আই সি। এখন আমি তাই করব। বাপ ছেলেকে একসাথে ঘর ছাড়া করে আমি আমার রাজ্য ফিরিয়ে নেব। আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, কালকে তোমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী। আমি এলাকার কিছু এতিম এবং গরিব লোকদের খাওয়াতে যাচ্ছি। আমি চাই তুমি বাসায় থেকে নিজে তদারকি করবে। আমি? হ্যাঁ তুমি। মিলি, তোমার কোনো আপত্তি আছে? ইমান আমাকে বলে গেছে সব আয়োজনে যেন তুমি আর টিনা থাকো। না ভাইজান, আমার কোনো আপত্তি নেই। আশা করি টিনাও আপত্তি করবে না। কি বলিস? না, আপত্তি থাকবে কেন? আমরা তো এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছি। আমার ড্যাডির শাস্তি আমরা ভোগ করছি। মানুষ তার কর্মের ফল দুনিয়াতেই ভোগ করে। রায়হান আমার সাথে যা করেছে না, সেটা ক্ষমার অযোগ্য। তোমাদেরকে আমাদের সাথে যে রেখেছি এজন্য শুকরিয়া আদায় করো। শুকরিয়া? আপনারা বাবা ছেলে মিলে শুকরিয়া আদায় করুন যে এখনো আপনারা জীবিত আছেন। ঠিক আছে, কালকে সব আয়োজন আমি নিজে করব, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে মিলি, তাহলে কালকের আয়োজন শুরু করে দাও। ভাইজান আপনি করে দেন। হ্যালো স্যার, কাম তো হয়ে গেছে। টিনা ম্যাডামে কালকে কাঙালি পূজার আয়োজনের 12টা বাজাই দিব। রান্না করা খাবারের মধ্যে পেট খারাপের ওষুধ মিশাই দিতে রয়েছে। পেট খারাপের ওষুধ না, সরাসরি বিষ মিশিয়ে দাও। স্যার কি কোন স্যার, টিনা ম্যাডাম তো আমারে বিষ মিশনের কথা কয় নাই,
টিনা ম্যাডাম তো শুধু বলছে পেট খারাপের ওষুধ মিশিয়েছে। স্যার ওই এতিম বাচ্চা পোলাপানের রান্না করবো তো। আমিনুল আহমেদের আমন্ত্রণে এসে বাচ্চারা বিষ মেশানো খাবার খেয়ে মৃত্যুবরণ করেছে। এই খবরটা দ্রুত দেশে ছড়িয়ে পড়বে। আমিনুল আহমেদ আর তার ছেলে ইমান জেলে যাবে, আর আমি হব এমপি। সহজ হিসাব, বুঝতে পারলে? যাও, এবার কাজ শুরু করো। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার টিনা ম্যাডাম হ্যাঁ কি করবেন স্যার? আর টিনা টিনাকে আমার এক বায়ার খুব পছন্দ করেছে। ওকে অনেক দামে বিক্রি করে দেব। তারপর টিনা বিদেশে চলে যাবে। কি বলো? হ্যাঁ? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। গ্রেট, আপনি ওদের আস্তানার সন্ধান পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। টিনার মোবাইলের ক্লু ধরে অনেক কিছুরই সন্ধান পেয়েছি। রনি, লিটন, টিনার লাস্ট কথা থেকে শুরু করে আগের যত কল রেকর্ড ছিল সবকিছুই আমি কালেক্ট করেছি। থ্যাঙ্কস এ লট। এখন অনেক কিছুর সন্ধান পাওয়া যাবে। আমি অবশ্য অনেকদিন যাবৎ একটা অপরাধীর চক্রের সন্ধান করছি। এবারের মিশনটা সাকসেসফুল করতেই হবে। অফকোর্স। অবশ্য আপনার হেল্প ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। আমি আশা করি এবারের মিশন আপনি আমাদেরকে ফুল সাপোর্টটা দিবেন। ইনশাআল্লাহ। এবার বলেন কি খাবেন? বাবা, আজ তোর মায়ের মৃত্যুবার্ষিকী, আজ ডিউটিতে না গেলে হয় না? কিছু করার নেই বাবা, দেশের জন্য কাজ করতে যাচ্ছি। মায়ের মতো দেশটাও মা। আজকের এই দিনে যদি আমি মিশনটা সাকসেসফুল হই তাহলে আমার মায়েরই জয় হবে। ঠিক আছে, আমি তোকে বাধা দেবো না। আজ রাতে বাসায় কোরআন খতম আর কিছু এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করেছি। এই এতিমদের দোয়ায় যেন তোর মা বেহেশতবাসী হয়। আমি ঠিক আছে বাবা, তুমি তাহলে এই দিকটা সামলাও, আমি আমার কাজটা সেরে আসি। আর আমার জন্য দোয়া করবে বাবা। আমার দোয়া সবসময় তোর সাথে আছে। চল তোকে এগিয়ে দিই। চলো। টিনা, কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ আছে মানে? তোর না আজকে বাড়িতে থাকার কথা? সারাদিন থেকেছি না, এখন আবার যেতে হবে। সন্ধ্যার পর বাচ্চারা এই বাড়িতে খেতে আসবে, ওদের আপ্যায়ন করবে কে? তুমি আছো কেন? আর ইমান নিজেও তো বাড়িতে নেই। যার মায়ের মৃত্যুবার্ষিকী সে নিজে গেছে নিজের ডিউটি পালন করতে, আর আমি তো পরের মেয়ে। টিনা, আমিনুল ভাই ইমান খুব ভালো লোক দেখে আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে। ওদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তুমি থাকো তোমার কৃতজ্ঞতা নিয়ে, আমি চললাম। টিনা, টিনা শোন। ওয়েল ডান টিনা, ওয়েল ডান। তুমি আসলে একটা জিনিয়াস। কার মেয়ে দেখতে হবে না? সবগুলো খাবারের পাতিলে আমি পেট খারাপের ওষুধ মিলিয়েছি। আজকে ওদের সবার অবস্থা খারাপ হয়ে যাবে। পেট খারাপের ওষুধ মানে? হ্যাঁ, লালটু এনে দিয়েছে, আমি নিজের হাতে মিশিয়েছি। কালকের নিউজের হেডলাইন হবে আমজাদ আহমেদের ভোজ সভায় এতিম শিশুরা গুরুতর অসুস্থ। ভেজাল খাবারের অপরাধে ওনার জেল হবে। ফাঁসিও হতে পারে। এতগুলো বাচ্চার মৃত্যুর ব্যক্তি নিশ্চিত ফাঁসি হবে। বাচ্চাদের মৃত্যু হবে মানে? বোকামি, তুমি কি খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়েছো নাকি? তুমি তো বিষ মিশিয়েছো। না তো, আমি তো কোনো বিষ মিশাইনি। আঙ্কেল ওনারা কি বলছে? ওরা ঠিকই বলেছে, কারণ লালটু তোমাকে বিশেষ শিশি দিয়েছে, তুমি খাবারে বিষ মিশিয়েছো। না, এ হতে পারে না। আমার জন্য এতগুলো বাচ্চা মারা যাবে? এ আমি কি করলাম? এটা তো রিভেঞ্জ। তোমার ড্যাডির জন্য বদলা নেবে না?
ড্যাডির জন্য বদলা নিতে গিয়ে আমি এতগুলো এতিম বাচ্চা হত্যা করব? ইম্পসিবল। আমি এখনই বাসায় যাব, তার আগে একটা ফোন করে নিই। এই, আপনি আমার মোবাইল নিলেন কেন? দিন বলছি। মোবাইল দিয়ে কি করবে? বাসায় ফোন করব, সব খাবার ফেলে দিতে বলবো। প্লিজ আমার মোবাইলটা দিন। এইটা তখন পাবে না দিয়া। আমি আপনাদের দেখে নিব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমাকে অনেক দামে বিক্রি করা হয়েছে। মানে? মানে মানে খুব সহজ, বেঁধে ফেল। কি করছেন? ছাড়েন, ছাড়েন আমাকে, ছাড়েন বলছি। আমাকে যেতে দিন, বাচ্চাগুলো মরে যাবে। ছাড়েন। চুপ, কোনো কথা না। আমাকে যেতে দিন। তুমি আমার প্রতিপক্ষ রায়হান আহমেদের মেয়ে, তোমাকে দিয়ে রাস্তা পরিষ্কার করালাম। তুমি বাইরে গেলে আমাদের সব নাম বলে দেবে। এই আস্তানায় আসা যায়, যাওয়া যায় না। লিটন আর রনি যেভাবে যেতে চেয়েছিল ওদের দুজনকে সেভাবেই উপরে পাঠিয়ে দিয়েছি। তাহলে লিটন আর রনিকে আপনারা খুন করেছেন? আপনারা খুনি, আর এখন আমার হাত দিয়ে এতগুলো বাচ্চার জীবন শেষ করে দিতে চাচ্ছেন? আমি সব সময় কাটা দিয়ে কাটা তুলি, লাভ ছাড়া কোনো কাজ করি না। এখন তোমাকে বাইরের হাতে তুলে দিতে পারলেই আমার মিশন সাকসেস। মিলি, মিলি, বাচ্চারা সবাই আসছে? জি ভাইজান। আজ আমি ওদের নিজের হাতে বেড়ে খাওয়াবো। অবশ্যই ভাইজান, আমি সব গুছিয়ে রেখেছি। হ্যালো যান, তাড়াতাড়ি চলেন, বাচ্চাগুলো বসে আছে। হ্যাঁ, ওদের না খাওয়া রাখা ঠিক নেই। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা, আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমাকে ছেড়ে দিন প্লিজ, বাচ্চাদের জীবন ভিক্ষা চাচ্ছি। আমি এত বড় অন্যায় করতে চাইনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। একটা ফোন করতে দিন, এতক্ষণে হয়তো ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। এই মেয়ে, চুপ করো, কোনো কথা নয়। একটু পরেই আমাদের বায়ার আসবে তোমাকে নিতে। হ্যালো মিস্টার, কোথায় আপনি? এই যে আমি এখানে। আসুন আসুন। ওর বাঁধনটা খুলে দিন। আপনার জিনিস, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন, শুধু আমার পেমেন্টটা ঠিকঠাক দিয়ে দেবেন।
পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। খবরদার আমাকে টাচ করবেন না। আর আপনার কণ্ঠ একদম চুপ, শুধু দেখো আমি কি করি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একদম লড়ার চেষ্টা করবেন না। কে তুমি? ইমান উর্ফে রাজ। ইমান? তুমি আমার রাস্তায়? ও শিট! খবরদার, কেউ নড়াচড়া করবেন না। পুলিশ আপনাদের পুরো আস্তানা ঘিরে ফেলেছে। অনেক দিন আইনের চোখ ফাঁকি দিয়ে বেআইনি কাজ করেছেন, আজকে আপনাদের শেষ দিন। এমপি হয়ে সমাজের জন্য কাজ করতে হলে আগে নিজেকে সৎ এবং নিষ্ঠাবান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আপনি অনেক বড় অপরাধী। স্যার, এই আস্তানার মধ্যে অনেক অবৈধ অস্ত্র পাওয়া গেছে এবং মাদক দ্রব্য পাওয়া গেছে। তবে দিন শেষে আমরা স্যার সাকসেসফুলি অপারেশন সম্পূর্ণ করছি স্যার। আমাদের এই মিশনটা সাকসেসফুল হয়েছে ইমান স্যারের জন্য। থ্যাঙ্কস আ লট ব্রো। মাই প্লেজার, ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। স্ট্যান্ড আপ, উঠুন। ইমান, আই উইল সি ইউ। আগে থানায় চলেন, তারপরে যা দেখার দেখেন। মিশন কমপ্লিট, তোমরা ফোর্স নিয়ে মুভ করো। ওভার। চলেন চলেন। চলেন চলেন। ইমান, তাড়াতাড়ি বাসায় ফোন দাও। বাচ্চাদের খাবারে বিষ মেশানো আছে, তাড়াতাড়ি করো। এতক্ষণে বাচ্চাদের খাওয়া শেষ। কি? তার মানে কি ওরা বিষ? না, খাবারে বিষ ছিল না। কাল যখন লালটু কথা বলছিল তখন আমি সবকিছু শুনে নিয়েছিলাম। আজ লালটুকে আমি অ্যারেস্ট করে আসছি। ও রহমান সাহেবের গুপ্তচর ছিল। তাহলে আমি যে মেশালাম সেটা শুধু শিশিভর্তি পানি ছিল। তুমি তার আগে অনেক বড় অন্যায় করেছো। আমাকে তুমি বিষ খাইয়ে মারতেও চেয়েছিলে। বিশ্বাস করো, আমি কখনোই বিষ মিশাইনি। সেদিন আমি কফিতে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, এছাড়া আর কিছুই না। মানুষ হত্যা করার মতো এত সাহস আমার নেই। তারপরও যদি তোমার আমাকে অপরাধী মনে হয়, তুমি আমাকে অ্যারেস্ট করো। ইমান, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এ পর্যন্ত আমার করা সব অন্যায়ের জন্য আই এম সরি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। জানতে চেয়েছিলেন কেন আমি তোমাকে বিয়ে করেছি? কেন? কখন যেন এই পাগলিটাকে ভালোবেসে ফেলেছিলাম, আর চেয়েছিলাম নিজের সবটা দিয়ে পাগলিটাকে শুধরে দেব। শুধরাবে তো? আজ এই মুহূর্ত থেকে আমি তোমাকে কথা দিলাম, এখন থেকে আমিও তোমার মতো সৎ, নামাজি এবং একজন ইমানদার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বাবা, আজ আমি অনেক খুশি। জনগণ তোমাকে এমপি হিসাবে নির্বাচিত করেছে। আজ থেকে তুমি একজন এমপি। আমি চাই বাবা তুমি একজন যোগ্য, সৎ মানুষ হিসাবে জনগণের সেবা করো। শোনো, তোমার মতো সন্তান পাশে থাকলে আমি সব কিছু নিশ্চিন্তে করতে পারবো। ভাইজান, টিনার বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। ও খুব অনুতপ্ত, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছে। পারলে ক্ষমা করে দিন। আইন রায়হানকে শাস্তি দিয়েছি, আমি চাই বাকি জীবনটাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুক। আর আমি তোর ভাই, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আর আমাকে
আমাকে ক্ষমা করবেন না বাবা? তোমাকে এক শর্তে ক্ষমা করতে পারি, যদি তুমি আমার ইমানকে সুখে রাখতে পারো। অবশ্যই পারবো বাবা। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি মা। আমি চাই তোমরা আজীবন একে অপরের সাথে সুখে থাকো, শান্তিতে থাকো। আমিন।